হরিপাল থানার অন্তর্গত বন্দিপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1942 সাল থেকে 15 দিন ধরে 16 দলের ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন ধরে চলে আসছে। ব্যতিক্রম হয়নি এবছরও। বাঙালি এমনিতেই খেলাপ্রিয়, আর ফুটবল হলে তো কথাই নেই। 14ই জানুয়ারি রবিবার ঠান্ডা ইমেজে হালকা রোদের উষ্ণতা নিয়ে ফাইনাল খেলা দেখতে মাঠে হাজির কয়েক হাজার ফুটবল প্রেমী। বন্দিপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের স্বর্গীয় অর্ণব বোস স্মৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্ট ও ভিটকম বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় সম্পূর্ণ হল শেওড়াফুলি বনাম জৌগ্রাম চূড়ান্ত পর্যায়ের খেলা। উপস্থিত ছিলেন মুম্বাইয়ের বিখ্যাত অভিনেত্রী ইন্দিরা তিওয়ারি, প্রখ্যাত ফুটবলার মেহতাব হোসেন, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না ও ভিটকম বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেডের কর্ণধার এমডি তারিক ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন সেই ছবি। কি বলছেন অভিনেত্রী থেকে প্রখ্যাত মোহনবাগান খেলোয়াড় মেহতাব, কি বলছেন মন্ত্রী, কি বলছেন প্রসিদ্ধ ব্যবসায়ী এমডি তারিক, আমরা শুনব। হরিপাল থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। सर एदिके सर एक्सक्यूज मी मैम सर थैंक यू सर। যারা সাংবাদিকরা আছেন তারাও ছবি বন্ধ করে নেবেন। চলছে সেকেন্ড হাফের পর্ব। বক্তব্য দেবেন আমাদের ক্লাবের সম্পাদক দেবীদাস বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ক্লাবের সম্পাদক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই এলাকার হরিপাল থানার অফিসার ইনচার্জ। সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের। ফার্স্ট অফ অল তারিফ ভাইকে ধন্যবাদ জানাবো। আমাকে অনেক দিন ধরে বোম্বে থেকেই ফোন করছে কি তোমাকে আসতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, এক্ষুনি আমাকে যেতে হবে কোলাঘাটে। তো ধন্যবাদ জানাবো আমি তারিফ ভাইকে। আমি হরিপালে ছোটোবেলায় এসেছি অনেক দিন আগে ষষ্ঠীদার বাড়িতে, তখন অনেক ছোট ছিলাম, তখন টালিগঞ্জে আমি খেলতাম। সো এই দিকে এলে আমার সত্যি খুব মুগ্ধ হয়ে যাই আমি। মানুষের ভালোবাসা, মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, বলতে বলতে গোল হয়ে গেছে। যাই হোক, আমরা গোল দেখতে পেলাম না, আমরা মিস করলাম, এটা রিপ্লেতে দেখে নেবো মেবি। যাই হোক, যেটা বলছিলাম কি এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা, স্পোর্টসের প্রতি ভালোবাসা, এই গ্রাম আছে বলেই কিন্তু আমাদের এখন স্টিল নাও ফুটবলটা বেঁচে আছে। স্টিল নাও গ্রামের ছেলেরা, আমরা একটা কথা সবসময়, আমরা সবাই গ্রামের, সবাই ভিলেজ থেকে আসি আর শহরকে গিয়ে উজ্জ্বল করি। আমি এখন শহরে থাকি, কলকাতা, আমি থাকতাম সাউথ 24 পরগনা, সেখান থেকে এসে ফুটবলে ছুটতে আমি থাকি এখন শহরে। আমরা সবসময় ভাববে কি যারা নাম করেছে, যারা লেজেন্ড হয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু ভিলেজ থেকে গেছে আর নাম করেছে। তারা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, দেশের হোক, আজকে যারা ইন্ডিয়া টিমে খেলছে তারাও কিন্তু গ্রামের থেকে এসছে। তারা কিন্তু কোনো মণিপুর, কেউ মিজোরাম, সব ভিলেজ থেকে এসছে। সো গ্রাম অলওয়েজ শহরকে উজ্জ্বল করে, শহর কিন্তু গ্রামকে উজ্জ্বল করে না। সো আমাদের ট্যালেন্ট আছে, ট্যালেন্টটাকে বুঝতে হবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের বুঝতে হবে কি আমার মধ্যে কি আছে, আমার মধ্যে প্লাস পয়েন্টটা কি আছে, সেটার উপরে কাজ করব। মাইনাস পয়েন্টটাকে সেটা দেখা যাবে না। তো সেটাই আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তো সেটাকে স্টার্ট করতে হবে যে আমরা বাঙালি ছেলেরা কেন কমে যাচ্ছে ন্যাশনাল টিমে। আমাদের সময় সত্যি বলছি 3 জন 4 জন করে অ্যাটলিস্ট আমরা ফার্স্ট টিমে খেলতাম, কিন্তু এখন একজন ঠেকেছে। মেবি এশিয়া কাপের পরে হয়তো মেবি দেখতে পাবো, হয়তো আরো বেশি করে, নালে নাও দেখতে পারি। সো আমাদের বাঙালি ছেলেদের কোয়ালিটি আছে, কিন্তু মোটিভেট করতে পারছে না নিজেকে। সেটা মোটিভেট যদি করতে পারে আর আমার মনে হয় সেই লেভেলে পৌঁছাতে পারবে। मुझे बहुत अच्छा लग रहा है और मैं बहुत ज़्यादा दिल से इतना खुश हूँ, क्योंकि इस तरीके की चीज़ें अभी के टाइम में हम देख पाएंगे, महसूस कर पाएंगे, एक्सपीरियंस कर पाएंगे, ये एक्सपेक्टेड नहीं है। क्योंकि बुलाएंगे नहीं बुलाएंगे, खेल हो रहा है नहीं हो रहा है। और इंटीरियर में जिस तरीके से आपने इतने प्यार से इनविटेशन देके तारिक भाई ने हमें बुलाया, उन्होंने कहा यहाँ आइए। 1942 से ये खेल चल रहा है और हमें नहीं पता, जब हमें पता चला तो उसका हिस्सा बनने के लिए मैं तो बहुत हैप्पी हूँ। एंड मेरी लाइफ का बेस्ट, मतलब बोलते हैं ना, बेस्ट मोमेंट्स में से एक होने वाला है। मैडम आपका नाम? इंदिरा तिवारी।
নমস্কার, সর্বপ্রথম সকলকে আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ। সর্বপ্রথম আমার ফার্স্ট পরিচয় ভিটকম নয়, আমার ফার্স্ট পরিচয় হচ্ছে কি আমি এই গ্রামের ছেলে, আমি এই ক্লাব থেকে খেলাধুলা করে বড় হয়েছি এবং আমি চাইবো আজকে যে 1942 থেকে আমরা জন্ম থেকে এই খেলাটা দেখে আসছি, এই খেলাটা যেন বছরের পর বছর কন্টিনিউ হয়, আরও বড় করে হয় এবং এই খেলাটা বড় করার জন্য আমার কোম্পানির তরফ থেকে ভিটকম বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেডের তরফ থেকে যত রকম সাহায্য দরকার সেই সাহায্য আমরা করব এবং আমরা চাইবো এই যে প্রথা চলে আসছে 1942 থেকে বন্দিপুরের 15 দিনের ফুটবল খেলা, এই টুর্নামেন্টটা যেন জারি থাকে। প্রতি মুহূর্তেই আপনি থাকবেন এই ক্লাবে? ইয়েস, আমি প্রত্যেক মুহূর্তে আমি পাশে থাকবো, কারণ যেহেতু এই মাঠ থেকেই খেলে আমি বড় হয়েছি, এটাই আমার স্কুল, এই গ্রাম থেকেই আমি বড় হয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারিক, আমি সিইও অ্যান্ড ডিরেক্টর অফ ভিটকম বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেডের। ভিটকম বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে আমি এবং আমার কলিগ আব্দুল আছে, আমরা 3 বছর এই ভিটকম বিজনেস সলিউশনের রয়েছি। আমরা প্রায় পশ্চিমবঙ্গে 600 কোটি টাকার ব্যবসা করছি। সারা ভারতবর্ষ জুড়ে আমরা 1 লক্ষ রিটেল আউটলেটের মাধ্যমে 1200 কোটি টাকার ব্যবসা করছি। আমরা এই ব্যবসাটাকে আরও বড় করে নিয়ে যাওয়ার জন্যে প্রত্যেক বছরই আমরা এই বিজনেসটাকে বাড়ানোর জন্য এখানে আসি এবং এই আয়োজক হিসেবে আমরা কাজ করছি। স্যার আমাদের এখানকার মেন আয়োজক। তো আমরা চাই আপনারা আমাদের এই ব্যাংকিং পরিষেবা যেটা আমরা দিচ্ছি, যেখান থেকে আমরা টাকা তোলা, টাকা জমা, টাকা পাঠানো মানে এবং এখানে যে রকম সমস্ত ধরনের যে বিজনেস সলিউশনের মাধ্যমে যত ব্যাংকিং সিএসপি আপনারা এই বিষয়ে আমরা আমাদের এই বিজনেস প্রোভাইড করে আসছি। আপনারা যদি আগ্রহী থাকেন আমাদের ক্লাবের আমাদের যারা সদস্য রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের এইটাকে নিতে পারেন। নমস্কার। আপনার নামটা? আমার নাম অমিতাভ ব্যানার্জি, রিজিয়নাল হেড ইস্ট। কি বলবেন? দেখুন, বন্দিপুরের আমাদের স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জনপ্রিয় এই ফুটবল খেলা এবং এটা একটা উৎসবের চেহারা নেয় বিগত কয়েকদিন ধরে, সেটাই আজকে হলো এবং খুব ভালো লাগলো যে দর্শকরা উপভোগ করলো এবং দুটো টিমই অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে এবং সত্যিকারই ফুটবলের মধ্য দিয়ে একটা বাঙালির যে প্রাণ জেগে ওঠা সেটা জেগে উঠেছে। টিচার ফর বন্দিপুর স্পোর্টিং